সুতরাং মনে রাখবেন, বেয়াদবি নেন না। আমার মুরব্বী মতো মানুষ রয়েছেন, আমি না এই মুহূর্তে আপনাদের পড়াতে বসছি। সুতরাং আমি একজন শিক্ষক, আপনারা আমার থেকে সম্মানিত জ্ঞানী থাকলেও এই মুহূর্তে আপনারা আমার ছাত্র, রাগ করবেন না। সুতরাং আমি পড়া দিচ্ছি আর আপনারা পড়া নেবেন। যদি মন আর কান ঠিক না থাকে, আমার সময় পাস হলে আমি চলে যাব, কিন্তু আপনি যথার্থ পড়া নিতে পারলেন না। অতএব মন কান দিয়ে কথাগুলো বুঝুন। গয়ড়া গ্রামে আমার খুব একটা আশা পড়ে না। আজকের আল্লাহর সুযোগ ছিল, ডেকেছিল, আসতে পেরেছি, আপনারাও বসেছেন, কিছু কথা শেয়ার করছি, বুঝুন। আমার আগের কথাটা হয়তো ভুলে গেছেন, আমি আবার মনে করিয়ে দিচ্ছি। আমি কিছুক্ষণ ধরে, কয়েক মিনিট ধরে বুঝিয়েছি, একই গ্রামে, একই পাড়ায়, একই সমাজে, একই পরিবারে দুরকম চরিত্রের নারী পুরুষ, এটাই বুঝিয়েছি। এর কারণটা কি ভাই? এর মৌলিক কারণ একটা, সেটা হলো যারা এই পার্থিব জগতে বাস করে অদৃশ্য জগৎ পরকালটাকে বিশ্বাস করে। আবার বলছি, পার্থিব জগতে বাস করে অদৃশ্য জগতের পরকালটাকে যারা বিশ্বাস করে, এদের পক্ষে চাষবাস, ব্যবসা বাণিজ্য, হাতের কাজ, জনমজদুরি, এসব কিছুর ভিতর দিয়েও ধর্ম করা সহজ। কিন্তু যারা পার্থিব জগতে বাস করে বলেই এটির মজায়, এটির তৃপ্তিতে, এটারই ভিতরে ডুবে গেছে, পরকালের প্রতি তাদের বিশ্বাসের ঘাটতি, দুর্বলতা, পরকালের প্রতি তাদের অবিশ্বাস তৈরি হয়েছে। ভাই, সুযোগ থাকতে, অর্থ থাকতে, শক্তি থাকতে, সুস্থ থাকতে, সময় থাকতে তারা ধর্ম করবে না। এর মূল পার্থক্য হলো পরকালের প্রতি বিশ্বাসের দৃঢ়তা আর পরকালের প্রতি বিশ্বাসের দুর্বলতা। বিশ্বাস যাদের যত গাঢ়, বিশ্বাস যাদের যত শক্ত, বিশ্বাস যাদের যত মজবুত, তাদের পক্ষে আল্লাহ, আল্লাহ রসুলের কথাকে বিশ্বাস করে সংসার জীবন যাপনের ভিতর দিয়েও ধর্ম করাটা কঠিন নয়, বরং ধর্ম করাটা তাদের কাছে প্রাধান্যের, ধর্ম করাটা তাদের কাছে দুনিয়ার কাজের তুলনায় গুরুত্বপূর্ণ। একটা নামাজি মানুষ কাজের ঘোলে পড়ে থাকলেও কোন ফাঁকে জোহরের নামাজটা পড়ে ফেলবে তার একটা ধান্দা থাকে। আর নামাজটা যেই পড়া হয় তখন বলে, খাওয়া যখন হয় হবে, নামাজটা তো পড়া হয়েছে, গাটা শোলা হয়ে গেছে। ঠিক করে বলে, তাহলে পরিষ্কার বুঝতে পারা যাচ্ছে ওর দুনিয়ার কাজের বোঝার তুলনায় টাইমলি ধর্ম পালন করাটা যেন ওর কাছে বড় বোঝা। সুতরাং এটাকে যখনই আদায় করতে পেরেছে, সে মনের দিক দিয়ে ফ্রি। খাওয়া 1:30টার জায়গায় 2টো, 2টোর জায়গায় 2:30, 2:30টার জায়গায় 3টে হোক, টেনশন নেই, নামাজটা কমপ্লিট। তাহলে এটা হলো একজন ধার্মিকের মানসিকতা। কিন্তু আর একজন দুনিয়াদারের মানসিকতা হলো সবকিছু করার পরে যদি পরিবেশ পাওয়া যায় তাহলে একটু ধর্ম করা যাবে, পরিবেশ নাই তো ধর্মও নাই, কাজ পড়ে আছে তো ধর্ম নাই। এর মূল ঘাটতি হলো এই মুসলমান সমাজের ওই জাতীয় ইমানদার ভাইয়েরা আর মায়েরা, ভাইদের এবং মায়েদের পরকালের প্রতি এদের বিশ্বাসের দুর্বলতা। ভাই, পরকালের বিশ্বাস এমন একটা সম্পদ, পরকালের বিশ্বাস এমন একটা পাহারাদার, যার দ্বারাতে চরিত্র গড়া যায়, যার দ্বারাতে জীবনকে সংশোধন করা যায়, যার দ্বারাতে নিজেকে আল্লাহর প্রেমের বান্দা বানানো যায়, যার দ্বারাতে নিজে রাতের আঁধারেও
আল্লাহ দেখছেন, এই ভয়ে অপকর্ম থেকে নিজেকে রক্ষা করা যায়। এর নাম পরকালের বিশ্বাস, এর নাম পরকালের বিশ্বাস। যে কাজ পুলিশ পারে না, চৌকিদার পারে না, যে কাজ প্রশাসন পারে না, একটা মানুষের হৃদয়ের পরকালের ভয় তার থেকে অনেক বেশি কাজ করে দিতে পারে। সুবহানাল্লাহ, ঠিক না বল? রাতের ঘরে যখন দরজা সেটে দিলাম, পুলিশ দেখবে না, প্রশাসন দেখবে না, চৌকিদার দেখবে না, আমার মেম্বার প্রধান কেউ দেখবে না, কিন্তু আমার হৃদয়ের ভিতরে রয়েছে পরকালের বিশ্বাস। আর সেই বিশ্বাসের মৌলিক জাতীয় সত্তা হলেন আল্লাহ। সুতরাং তিনি তো দেখছেন। আমি এশার নামাজটা না পড়ে শুয়ে পড়েছি, তার চোখকে এড়াতে পারিনি। আমি অন্ধকারে কোনো একটা পাপ কাজ করেছি, তার কুদরতের চোখকে এড়াতে পারিনি। কোথায় পুলিশ, কোথায় প্রশাসন, কোথায় মেম্বার প্রধান, আর কোথায় চৌকিদার, কোথায় পাহারাদার? কেউ নেই। সুতরাং আমি আপনাদেরকে বলবো যে এই মজলিসটায় বসেছি, এই মজলিসের মৌলিকত্ব হলো পরকালের বিশ্বাস। পরকাল বিশ্বাস করলে ধর্ম করা সহজ, আদৌ কঠিন নয়। যদি আর একটুখানি লম্বা করে আপনাদেরকে বোঝাই, তো আপনাদেরকে বলবো কোরআন বলেছে যালিকাল কিতাব লা রাইবা ফিহি। এই বাচ্চাগুলো একটু সামলাতে হবে যে, কোরআন বলছে এই সেই কিতাব, এই সেই কিতাব যা সপ্ত আসমানের ঊর্ধ্বে লৌহে মাহফুজ নামক একটি সুরক্ষিত ফলকে স্লেটে লেখা ছিল। শুকরিয়া আল্লাহ, ওই আল্লাহর মেহেরবানি, সেই কোরআন আজ আমাদের ঘরে ঘরে। সুবহানাল্লাহ বলবেন। দিয়েছেন কে? জোরে বলে। দিয়েছেন আল্লাহ। এবং আল্লাহর পক্ষ থেকে এই কোরআন পেয়ে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ খোদা পাকের দেয়া পদ্ধতিতেই বিতরণ করেছেন। অল ওয়ার্ল্ডের 228টা দেশে কোরআন পৌঁছে গেছে। সুবহানাল্লাহ বলে। তো কোরআন দিয়েছিলেন তো সম্পূর্ণ একটা আমাদের অজানা অচেনা ভাবের ভিতর দিয়ে রাসূলুল্লাহকে দিয়ে আল্লাহ বললেন ওয়া আনজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাস। ওগো নবী, তোমার কাছে কোরআন দিয়েছি, তুমি এটাকে মানুষের কল্যাণে মানুষের কাছে বায়ান করে দাও। সুবহানাল্লাহ। মানুষের কাছে বলে দাও, ব্যক্ত করে দাও। দিলে কি হবে? মা নুযিলা ইলাইহিম লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। যা কিছু মানুষের জন্য অবতীর্ণ করা হয়েছে, তারা এই বার্তাটা পেলে এটাকে নিয়ে ভাবনা চিন্তা করবে, এটাকে নিয়ে গবেষণা করবে, এটাকে নিয়ে তারা কাজে লাগাবার চেষ্টা করবে। সুবহানাল্লাহ। ফলে তাহলে নবী পাক কোরআন পেয়েছেন মানে কুক্ষিগত করে রেখে দেওয়ার জন্য না। নবী পাক কোরআন পেয়েছেন নিজের সিনায় গেঁথে রাখার জন্য না। নবী পাক কোরআন পেয়েছেন শুধু নিজে আমল করবেন এর জন্য না। নবী পাক কোরআন পেয়েছেন মানব জাতিকে দেওয়ার জন্য। আজকের যুগে এত সহজ হয়েছে যে আমরা আম মানুষ কম ভাবি। ভাই, একটা পিরিয়ড ধরে কোরআনের হার্ড কপি তথা কাগজে লেখা ছাপা কোরআন আমাদের ঘরে ঘরে ছিল। কিন্তু আজকের
আমরা খুব ভালো দেখছি স্যাটেলাইটের যুগে গুগলসের মাধ্যমে সেই কোরআন আপনাকে কেতাব আকারে দেখতে হবে না, আপনি যে অ্যান্ড্রয়েড সেটটা ব্যবহার করছেন ওর ভিতরেই কোরআন রয়েছে, ওতেই কোরআন ভরা। আপনি শুধু অ্যাপসটাকে ডাউনলোড করুন, আপনি প্লেন কোরআন পাবেন, কোরআনের উর্দু অনুবাদ পাবেন, কোরআনের ইংরাজি অনুবাদ পাবেন, কোরআনের আরবি টু আরবি অনুবাদ পাবেন, কোরআনের ফার্সি অনুবাদ পাবেন, কোরআনের বাংলা অনুবাদ পাবেন। এখন আমরা যারা অল্প শিক্ষিত ছেসো মানুষ বাবু, আমরা না হয় ওসব বুঝি না, তো এই যুগের যারা এডুকেটেড ছেলে মেয়ে, শিক্ষিত শিক্ষিতা ছেলে মেয়ে, শিক্ষিত শিক্ষিতা চাকরি করা বুদ্ধিজীবী ভাই আর বোনেরা মায়েরা, ভাই এরা তো মোবাইলের মাস্টার, আমরা তো মোবাইলের ছাত্রও না, ওরা তো সব মাস্টার। তা এত শিক্ষিত হয়ে, এত জ্ঞানী হয়ে, এত বুদ্ধিজীবী হয়ে আমার মতো আব্দুল কাইয়ুমের ওয়াজ শুনতে যদি ভালো না লাগে, মসজিদের ইমাম সাহেবটা অল্প শিক্ষিত, তার কথা যদি শুনতে ভালো লাগে, ভালো না লাগে, তা তুমি তো জ্ঞানী মানুষ বাবা, তুমি তো তোমার মোবাইলটা খুলে ইসলামী অ্যাপস ডাউনলোড করে তুমি নবী পাকের বায়োগ্রাফি, ইসলামিক স্টাডিজ, কোরআনের ট্রান্সলেশন, হাদিসের ট্রান্সলেশন বা ইসলামিক হিস্ট্রি সব কিছু তো তোমার মোবাইলের ভিতর থেকে পেতে বাবা। তাহলে তোমার জ্ঞানটাকে চাকরিতে কাজে লাগালে, তোমার জ্ঞানটাকে ব্যবসায় কাজে লাগালে, তোমার জ্ঞানটাকে লাইফস্টাইল বাড়াতে কাজে লাগালে, তোমার জ্ঞানটাকে তুমি রোজগার করতে কাজে লাগালে, তোমার জ্ঞানটাকে একটা ঝিকঝাক বাড়ি করতে কাজে লাগালে, তোমার জ্ঞানটাকে চিত্ত বিনোদন করতে কাজে লাগালে, তোমার জ্ঞানটাকে ফ্রি ফায়ার আর পাবজি খেলায় কাজে লাগালে, মুসলমানের ঘরের শিক্ষিত আর শিক্ষিতা তুমি তোমার জ্ঞানটাকে ইসলামের পক্ষে কাজে লাগাওনি কেন বাবা? তোমার ও জ্ঞানের দাম কি? শুধু রোজগার করা আর খাওয়া, শুধু মোজায়েক করা, বাড়িতে শোয়া, শুধু নিজের পোশাক পরিচ্ছদের ঠাঁটভাট বাড়ানো। হায় হায়, তুমি কত কত গভীর বিশ্বাসী ইমানদার, নিজের বিবেককে জিজ্ঞাসা করো। সেজন্য বলছি যে আজকের যুগে ওই হার্ড কপি কোরআন খুলে পড়তে পারেন, বিশ্বাস করুন অ্যাপস ডাউনলোড করলে আপনাকে কোরআন শিখিয়ে দেবে, পুরো উচ্চারণ করে একটা একটা করে বলে বলে কোরআন শেখানোর পদ্ধতিও তাতে রয়েছে। মেশিনটা যারা তৈরি করেছে তারা ফাসেক, তারা ফাজের, তারা বদকার, তারা বেদিন, তারা ইহুদি। কিন্তু জানেন ১৫০০ বছর আগে আমার নবী বলেছেন, ইন্নাল্লাহা ইউআইয়িদু বিহাযাদ দ্বীন বিররাজুলিল ফাজির। প্রিয় নবী বলেছেন এমন একটা দিন আসছে যেদিন আমার আল্লাহর এই ধর্মটাকে সাহায্য করবে বেদিন বদকাররা। সুবহানাল্লাহ বলবেন? আপনি শুনলে তাক লেগে যাবে, আপনার শুনলে তাজ্জব হয়ে যাবে। ভাই যখন আমেরিকার ওয়ার্ল্ড ট্রেড সেন্টার, বিশ্ব বাণিজ্য কেন্দ্র যখন ধ্বংস হল, অ্যাকচুয়াল ঘটিয়েছে ইহুদিরা। আমার দিকে তাকান, অন্যমনস্ক হবেন। আমি সুর কষা বক্তা নই, গলা শোনানো বক্তা নই, শুরু থেকেই চেল্লা বেল্লা করছি না, এই ব্রেনগুলোর দাম আছে তাই কালচার করছি। ওয়ার্ল্ড ট্রেড সেন্টার ধ্বংস হলো, অ্যাকচুয়াল ঘটালো ইহুদিরা। যদি বলেন আপনার যুক্তি, তার একটাই যুক্তি, ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের অফিসার কর্মচারী ৫,০০০ ইহুদি। এই ৫,০০০ ইহুদি একটিও সেদিন তাদের অফিসে আসেনি। কি বোঝায়? সিএল কজন খেতে পারে, ক্যাজুয়াল লিভ কজন নিতে পারে, ছুটি কজন নিতে পারে, এক ডেটে ৫,০০০ কর্মচারী সেদিন অ্যাবসেন্স। তাহলে বুঝতে হবে
তাদের ভিতরে নেটের মাধ্যমে সব খবর হয়ে গেছে আজকে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার ধ্বংস হবে, ফলে আমরা কেউ যাব না। অথচ অপদার্থ জর্জ ডব্লিউ বুশ দোষ চাপালো মুসলমানের ঘাড়ে। মুসলমানের ঘাড়ে দোষ চাপালো। এরা কারা? They are followers of Quran and Hazrat Muhammad sallallahu alaihi wasallam. এই মুসলমানরা হলো কোরআনের ফলোয়ার এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফলোয়ার। সুবহানাল্লাহ বলে এই মন্তব্য জর্জ ডব্লিউ বুশের। শুনতে পাচ্ছেন আমার কথা? কিছু শুনুন। এখন এই রিপোর্টটা যখন যত বেশি চর্চা হলো, আমেরিকার দুটো ছেলে তারা জর্জ ডব্লিউ বুশের অপিনিয়নটা যখন পড়লো, তখন দেখলো যে জর্জ বুশ এই গোটা ঘটনাটার দায় চাপিয়েছে মুসলমানদের ঘাড়ে। আর মুসলমানরা ফলো করে কোরআন শরীফ আর হযরত মুহাম্মদকে। এই ছেলেটির সন্ধান করলো এরা এই কোরআন কি আর মুহাম্মদ কে। এরা সন্ধান করতে কোনো পীর ধরিনি, কোনো গুরু ধরিনি, আমার মতো মৌলানা ধন্না ধরিনি। তারা গুগলসে সার্চ দিলে কোরআন বেরিয়ে এলো, আমার রাসূলুল্লাহর বায়োগ্রাফি, রাসূলুল্লাহর জীবন বৃত্তান্ত বেরিয়ে এলো। অবাক কাণ্ড। এই দুটো ছেলে তারা কোরআনকে রিসার্চ করে, আমার নবীর জীবনকে রিসার্চ করে সব তারা গুগলসের মাধ্যমে জানতে পারলো যে এই লোকটার বাড়ি কোথায়, জন্ম কোথায়, তার কবর কোথায়, আর এই কোরআন কার বাণী, কোথায় অবতীর্ণ হয়েছে, ডিটো পড়ে তারা মুসলমান হলো। সুবহানাল্লাহ। মুসলমান হয়ে দুটো ছেলে হজ করতে গেল। হজ করতে যে ওইখানে যাওয়ার পরে সাংবাদিকদের কাছে তাদের এই রিপোর্ট তারা প্রচার করল যে ইসলাম কি আমরা জানতাম না, কোরআন কি আমরা জানতাম না, মুহাম্মদ কে আমরা জানতাম না। বুশ যখন এই ওয়ার্ল্ড ট্রেড সেন্টার ধ্বংসের দায় চাপিয়েছে মুসলমানের ঘাড়ে, তখনই আমরা এটাকে নিয়ে রিসার্চ করছে যে এই পরিচয়গুলো লাভ করতে পেরেছি। পেরে আমরা বুঝেছি যে যে ধর্ম মনুষ্যত্ব শেখায়, মানবতা শেখায়, যে ধর্ম মানুষকে ধ্বংসের হাত থেকে বাঁচায়, যে ধর্ম হত্যাকাণ্ডের বিরোধী, যে ধর্ম মানুষের কল্যাণ চায়, এই ধর্ম কখনো একটা বাণিজ্য কেন্দ্রে যেখানে হাজার হাজার লোক কর্মচারী ধ্বংস করতে পারে না। এটা বুশের মিথ্যাচার এবং মিথ্যা অপবাদ। ফলস্বরূপ আমরা ইসলামটাকে সত্য ধর্ম হিসাবে মেনে নিয়েছি, মুসলমান হয়েছি এবং ইসলাম ধর্ম আমরা আচরণ করতে আজকে হজে এসেছি। মক্কা মদিনা তথা হযরত মুহাম্মাদের জন্মস্থান, হিজরতের স্থান দেখব, কোরআন অবতীর্ণের জায়গা দেখব, এখানকার মানুষদের আচরণ আর চরিত্রের সঙ্গে আমরা ইসলাম আর কোরআনের চরিত্রের মিল খাওয়াবো। আপনি বলেন, আমি যে কথা বলার জন্য এই কথাটা আপনাদেরকে শোনালাম, ভাই আপনি বলবেন যে এই ছেলেগুলো শিখলো কোত্থেকে? তাড়াতাড়ি বলেন, কোত্থেকে শিখেছে? ভাই এই ছেলেগুলো শিখেছে হয় বা কম্পিউটারের মাধ্যমে, অথবা মোবাইলের মাধ্যমে, ল্যাপটপের মাধ্যমে, স্যাটেলাইটের মাধ্যমে, গুগলসের মাধ্যমে অ্যাপস ডাউনলোড করে। কি বললাম? আমি আমার নবীর হাদিসকে বোঝানোর জন্য এই 5 মিনিট সময় নষ্ট করেছি। নবী কি বলেছেন আবার মুখস্থ করুন। নবী বলেছেন এমন একটা সময় আসবে বেঈমান বেদিনদের দ্বারা আমার আল্লাহর এই ধর্মের সহায়তা হবে।
এবার বলেন 1400 বছর আগের নবীর কথা বাস্তবে খেটেছে না খাটেনি? বলেন বলেন বলেন। তৈরি করলো বেদিন বেদিয়ার ইহুদি খ্রিস্টানেরা, আর উপকার পাচ্ছে বিশ্বের কত অমুসলিম কওমেরা। আপনি অবাক হয়ে যাবেন, আপনি অবাক হয়ে যাবেন। অস্ট্রেলিয়াতে 2 লক্ষ মুসলমান বাস করে, 2 লক্ষ মুসলমান এই পীরপন্থী। শ্রীলঙ্কাতে মুসলমান বাস করে, দক্ষিণ আফ্রিকাতে মুসলমান বাস করে, ইউরোপে মুসলমান বাস করে। ভাই সেখানে মসজিদ আছে, মাদ্রাসা আছে, সেখানকার মানুষেরা নামাজ কালাম পড়ে। ভাই কই আমার রসুল তো সেখানে কখনো যাননি, কখনো যাননি। কোন মওলানা হয়তো গিয়ে উঠতিনি, কিন্তু ইসলামের দাওয়াত পৌঁছেছে। যতটা তারা মানুষের সাহায্যে ইসলামটাকে না চিনেছে, না বুঝেছে, তার থেকে অনেক বেশি তারা চিনেছে এই মেশিনারি সিস্টেমে। সুতরাং আপনাকে মনে রাখা দরকার, আমি দুঃখের সঙ্গে কথাটা বলেছি আগে, যে আমাদের মতন যেসব এসব মূর্খ অল্প শিক্ষিত মানুষ, আমরা অজনসিয়া শুনে আর মসজিদের ইমাম সাহেবের বক্তব্য শুনে শুনে ধর্মমুখী হই। আর আমাদের শিক্ষিত মানুষগুলো ভাবে এরা কটা বোকা, এরাই পড়ে পড়ে ধর্ম করে বেড়ায়। বাবা তোমরা এতই শিক্ষিত, তোমাদের হাতের মুঠোই তো সব রয়েছে, তা তোমার শিক্ষাটাকে তুমি কোরআন শিক্ষার পক্ষে কাজে লাগালে না কেন? তোমার শিক্ষাটাকে তুমি রাসূলুল্লাহর জীবন বৃত্তান্ত জানার পক্ষে কেন কাজে লাগাওনি? তোমার শিক্ষাটাকে তুমি ইসলামী বিধানটাকে শেখার পথে কেন কাজে লাগাওনি? তোমার শিক্ষাটাকে তুমি ইসলামের ইতিহাসটাকে শিক্ষার পথে কেন কাজে লাগাওনি? বাবা তুমি কি জবাব দেবে আল্লাহকে? এক তো শিক্ষা, পরে শিক্ষা মতো আমল। আগে জ্ঞান পরে আমল, আগে আমল না। মূর্খের আমলের মূল্য নাই। মূর্খের আমল করা অন্ধকারে সাপ ধরতে যাওয়া সমান। আগে জ্ঞান জোগাড় করো, পরে কাজ করো। আগে জ্ঞান জোগাড় করো, পরে কথা বলো। কিন্তু আমাদের নীতি হলো ভিন্ন। আমরা আগে বকি, পরে ভুল স্বীকার করি। এই কথা বলে আগে কাজ করি, করে ভুল করি, পরে বলি অত কি আর আমরা জানি। এটা হচ্ছে আমাদের নীতি। আর ইসলাম বললে আগে জ্ঞান জোগাড় করো, পরে বকো, পরে কথা বলো। আগে জ্ঞান জোগাড় করো, পরে কাজ করো। বিশ্বাস করুন, আমাদের এই বৈশ্বিক লোকেরা আজকের মডেল মাদ্রাসার বিনিময়ে 7 বছর 8 বছর 9 বছর 10 বছরের ছেলে মেয়েরা পড়ছে। বুকে হাত দিয়ে একটু ভেবে দেখুন দিন, আমাদের 7 8 9 10 বছর বয়সে আমরা এই জাতীয় পড়ার সুযোগ পেয়েছিলাম কিনা? আমাদের গ্রামগঞ্জে এরকম কোন ইসলামের শিক্ষার ব্যবস্থাপনা ছিল কিনা? তাহলে এই বাচ্চাগুলোকে আজকের যা শেখানো হচ্ছে, ও যৌবনকালে একটু যৌবনের ঢেউ এদিক ওদিক করতে পারে, কিন্তু পড়ন্ত বেলায় এখন যে মূলো খাচ্ছে, বিকেল বেলায় ঢেকুর ও মাঝখানে কালিয়া কোপ্তা বিরিয়ানি গোস্ত যাই খান, সেসব অবধি মূলো জিতে যাবে। বলো বিশ্বাস হয় আমার কথা? জি। সুতরাং আমাদেরকে মনে রাখতে হবে, আমাদেরকে মনে রাখতে হবে যে আগে শিক্ষা পরে কথা, আগে শিক্ষা পরে কাজ। কিন্তু আমাদের দোষ, আমরা 4 দোকানেই পার্লামেন্ট বসিয়ে ফেলি। জ্ঞান বুঝ থাক না থাক, উড়িয়ে দিলাম যেখানকে বাঁধলো। আমি কোন কথা বলতে বলতে এত দূর এসেছি, আলহামদুলিল্লাহ। আপনাদের আব্বা আমার দোয়া ভুলে যাইনি, মনে আছে। আপনাকে মনে করিয়ে দিই, আমি বলতেছিলাম যে এই সেই কোরআন যা ছিল সুরক্ষিত স্লেটে, যার কোরআনের নাম হলো লৌহে মাহফুজ। মনে আছে? হ্যাঁ, এই কোরআনকে আল্লাহ তার নবীর কাছে দিয়েছিলেন, নবী নিজেকে জড়ো করে রেখে দেওয়ার জন্য না, নিজের ব্যক্তিগত আমলের জন্য না, নিজে কোরআনকে পুঁজিবাদ করে রাখবে এটা না, বরং কোরআন দিয়েছিলেন মানুষের কাছে প্রচার করো। করলে কি হবে? মানুষ ভাববে।
খোদা আল্লাহর কথা। এই কথা পর্যন্ত বলেই আমি বললাম যে কোরআনকে আপনি হার্ড কপি লিখিত ছাপা বই আকারে নাই পড়ে থাকেন, আপনি আপনার শিক্ষাটাকে আজকের মোবাইলের অ্যাপস ডাউনলোড করে কোরআন শিখতে চেষ্টা করুন। আপনি অনেক কিছু বুঝে যাবেন। আপনার শিক্ষাটাকে শুধু রোজগারের কাজে লাগান না, শিক্ষাটাকে শুধু চাকরির পিছনে না, শিক্ষাটাকে শুধু ব্যবসার পিছনে না, শিক্ষাটাকে শুধু আপনি পার্থিব ডেভেলপমেন্টের জন্য, উন্নতির জন্য কাজে লাগান না ভাই। করজোড়ে নিবেদন করছি, ঠকতে হবে। চলুন ফিরে আমার আল্লাহ বললেন লা রাইবা ফীহি, এ বিশ্ব মানব তোমার বিশ্বাসটাকে তুমি স্বচ্ছ করো, তোমার বিশ্বাসটাকে সন্দেহ মুক্ত করো, তোমার বিশ্বাসটাকে তুমি নিখুঁত করো। এই কোরআনে কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ বাড়িয়ে বলবেন। এত বড় সাহস, এত বড় বুকের পাটা কোন বক্তা, কোন লেখক, কোন গবেষক পৃথিবীতে কারুর হয়েছে? আমি একটা একটা করে আপনাকে দেখাতে পারবো। বড় বড় বিশ্বজোড়া বক্তারা ভুল বলেছে, বড় বড় রাইটাররা কলমের খোঁচায় ভুল লিখে ফেলেছে, বড় বড় গবেষকরা এক সময় এক গবেষণা করেছে, পরবর্তীকালে তাদের গবেষণা ভুল প্রমাণিত হয়েছে। কথা বলেন ঠিক না? কিন্তু এক্সেপ্ট কোরআন ১৫০০ বছর আগে যা বলেছে আপ টু কিয়ামত কোরআনের একটি ভার্সন পরিবর্তন হওয়ার জায়গা নাই। কোরআন তা দ্ব্যর্থহীন ভাষায় বলেছে লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, আল্লাহর এই বিধানের কোনো পরিবর্তন কোথাও নাই। সেই কোরআন দ্ব্যর্থহীন ভাষায় বলছে লা রাইবা ফীহি, এতে কোনো সন্দেহ নেই, কোনো আশঙ্কার জায়গা নেই। এর দুটি ব্যাখ্যা, মন দিন। এই সন্দেহ নেই এর দুটি ব্যাখ্যা। একটি হলো এটি আল্লাহর পক্ষ থেকে এসেছে, এতে কোনো সন্দেহ নেই। আরেকটি ব্যাখ্যা হলো এর ভিতরে যা আছে সব মানুষের ভালোর জন্য, এতে কোনো সন্দেহ নেই। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর পক্ষ থেকে এসেছে এতেও সন্দেহ নেই, আর এতে যা আছে সব মানুষের কল্যাণের জন্য আছে, এতেও কোনো সন্দেহ নেই। কিন্তু একটা মজার কথা আল্লাহ বলেছেন, তবে শোনো, হুদাল লিল মুত্তাকিন, এই কোরআন পথ দেখাবে, এই কোরআন জীবন গড়ে দেবে, এই কোরআন আলোর জীবন তৈরি করতে সহযোগিতা করবে ওই লোকগুলোর জন্য যারা আল্লাহওয়ালা হতে চায়, যারা সংযত হতে চায়, যারা জান্নাত পেতে চায়, যারা পরকালকে পেতে চায়, এদের জন্য কোরআনে আলো আছে, এদের জন্য কোরআনে হেদায়েত আছে, এদের জন্য রয়েছে কোরআনে পথের নিশানা, এদের জন্য রয়েছে কোরআনে জীবন গড়ার রসদার খোরাক। চিল্লে বলেন সুবহানাল্লাহ। তাহলে কি বোঝা গেল? অবিশ্বাসীর জন্য কোরআন নয়। অবিশ্বাসী স্টাডি না করা পর্যন্ত কোরআন বোঝে না। যার আল্লাহওয়ালা হওয়ার ইচ্ছা নাই সে কোরআন থেকে উপকার লাভ করতে পারবে না। যে আল্লাহকে ভয় করে না, কোরআন থেকে কল্যাণ লাভ করা তার পক্ষে সম্ভব নয়। যে নিজেকে সংযত বানাবার ইচ্ছা করে না, ভাই কোরআন থেকে তার উপকার সাধন হতে জোরে বলে পারে না। ভাই আলহামদুলিল্লাহ পারে না। আমার এই ভাষাগুলো মনে রাখুন। আল্লাহ বলাচ্ছেন, বলছি, সব সময় সব কথা সব দিন একই রকম হবে এটা ভাবা যায় না। আজকে আল্লাহ যা বলাচ্ছেন আর একটা স্টেজে গেলি এটা ছাড়া আল্লাহ অন্য কিছু বলাবে। তো এই জন্য আপনাদেরকে বলছি,
যে কোরআন উপকারে ওদের জন্য যারা আল্লাহকে বিশ্বাস করেছে, যারা পরকালকে বিশ্বাস করেছে, যারা আল্লাহকে ভয় করেছে, যারা নিজেকে সংযত মানুষ হিসেবে গড়তে চেয়েছে, কোরআনে তাদের জন্য নিশানা রয়েছে, হেদায়েত রয়েছে, তাদের জন্য কোরআনে লাইট আছে, কোরআনে আলো আছে তাদের জন্য। জি, বিস্তার ব্যাখ্যা করলে আমারও ছোট মাথা, আপনাদের হয়তো ঠিক করে দিতে পারবো না, তাই অল্প করে দিচ্ছি। আমার আল্লাহ বললেন ওই মুত্তাকি কারা? মুত্তাকি, মুত্তাকির বাংলা মানে হলো পরহেজগার, সংযত, খোদা ভীরু, এর নাম মুত্তাকি। তো আল্লাহ নিজেই বলছেন ওরা কারা তোমরা জানো? আমি ওই আলোচনায় করছিলাম এখান থেকে 10-12 মিনিট পূর্বে। কি সেটা? আল্লাহ বলছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। মুত্তাকি হলো তারাই যারা অদৃশ্যকে বিশ্বাস করে। আপনাদের মনে আছে আমি বলছিলাম যে এই অদৃশ্য জগৎকে বিশ্বাস করাই ধর্ম করার সবথেকে বড় ভিত্তি। অদৃশ্যকে বিশ্বাস আর ভয় করলে ধর্ম করতে ইচ্ছা হবে। অদৃশ্যের বিশ্বাসের দুর্বলতা, ধর্মের প্রতি তার কোনো মায়া টান মহব্বত কিচ্ছু থাকবে না। এই কথাটাই কোরআন থেকে প্রমাণিত। কথা বোঝাতে পেরেছি বাবু? তাহলে অদৃশ্যের বিশ্বাসের কথা কে বলেছেন? আমি বললাম? হ্যাঁ না বলেন, জোরে বলেন, কে বলেছেন? আল্লাহ বলেছেন। আল্লাহ বলেছেন। একটুখানি শুধু মনে করে নেন, একটু মনে করে নেন। আমরা না দেখা আল্লাহকে বিশ্বাস করি, আমরা না দেখা রসুলকে বিশ্বাস করি, আমরা কোরআন নাজিল হতে দেখিনি অথচ বিশ্বাস করি, আমরা না দেখা ফেরেশতাকে বিশ্বাস করি, আমরা ভবিষ্যতে ভাগ্যের ভালো মন্দ যেটাই হোক আল্লাহর পক্ষ থেকে হয় এটাকে বিশ্বাস করি। আমরা আজ অবধি কবর থেকে কাউকে উঠতে দেখিনি, কিন্তু কবর থেকে উঠতে হবে এটাকে বিশ্বাস করি। আমরা বিশ্বাস করি কবর থেকে ওঠার পরে আসামি হিসাবে আল্লাহ পাকের বিচারের এজলাসে দাঁড়াতে হবে। এক বাক্যে বলুন, আমি এই যে কটা কথা পরপর বলে ফেললাম, কথাগুলো ঠিক না? কোনটা দেখেছি বাবা? একটাও দেখিনি, একটাও দেখিনি। এই বিশ্বাসটাই হলো, এই বিশ্বাসগুলি হলো অদৃশ্যের বিশ্বাস। ওখানে যুক্তি চলে না বাপ, ওখানে বাস্তবতার জ্ঞান চলে না। আরে বেয়াদবি নেন না, যুক্তির মানদণ্ডে বলতে হয়। জ্ঞানীরা, শিক্ষিতরা, বুদ্ধিজীবী একদল বাস্তববাদী মানুষ রয়েছে যারা বলে যা চোখে দেখি না তা বিশ্বাস করি। বলে না, বলে না। আমি যদি কোনো অশালীন ভাষা না বলে ভদ্র ভাষায় বলি, তাহলে ওকে এক কথাই বলতে পারি, ওই লোকটা জারজ সন্তান। কি বলিস? আর এই গেও ভাষায় বললি যে শব্দটা ফার্সি শব্দ, কিন্তু গায়ে লাগে বড্ড, ও হারামজাদা। যদি বলেন কেন? আরে তোর মা যাকে শিখিয়েছে এটা তোর বাপ, তুই তাকে বাপ বলেছিস, কিন্তু তোর বাপ যে মায়ের সঙ্গে তার সঙ্গম করেছে, সেই সঙ্গমে তুই তৈরি হয়েছিস। তুই কি দেখেছিলি? তুই কি দেখেছিলি? খুব সাবধান। তাহলে নিজেকে যদি বৈধ সন্তান প্রমাণ করাতে হয়, নিজেকে যদি একটা জায়েজ বাচ্চা হিসাবে যদি প্রমাণ করাতে হবে, তবে পৃথিবীতে সবার আগে মায়ের কথা বিশ্বাস করা লাগবে। এই কথা বলে, ওই মা বলছে এইটা তোর বাপ, তবে তুই তাকে বাপ বলেছিস। ও যে তোর জন্মদাতা পিতা মহারথী, তুমি বলো সেটা চোখে দেখোনি বাবা।
এই অজানা বিষয়কে বিশ্বাসের ভিত্তিতে তুমি বৈধ সন্তান হচ্ছ, হ্যাঁ? আর আমার আল্লাহ, আল্লাহর রাসূল যেগুলোকে বললেন, তোর মার কথা তোর বিশ্বাস হলো রে, আর আমার নবীর কথা আর আমার আল্লাহর কথা তোর বিশ্বাস হলো না? তোর মার কথা বিশ্বাস হয়ে বাপ চিনলি, তুই আমার নবীর কথা বিশ্বাস করে আল্লাহ চিনলি না? তুই আমার নবীর কথা বিশ্বাস করে কবর থেকে উঠতে হবে এটা তোর মনে জায়গা পেল না? তোর নবীর কথা বিশ্বাস করে হাসরের দিনে দাঁড়িয়ে জীবনের কর্মকাণ্ডের কৈফিয়ত দিতে হবে এ বিশ্বাস তোর একবার হলো না? তোর আমার নবীর কথা বিশ্বাস করে তোকে কিয়ামতের দিনে আসামি হতে হবে এই বিশ্বাস তোর একবার হলো না? যদি হতো কারো তেল বলার আগেই বাবা তুমি ধার্মিক হয়ে যেতে, লোকে তেল মলবে তাই আমি বুঝেছি ধর্ম করার দরকার আছে, ঠিক কিনা বলেন? তোমার বিশ্বাসের দুর্বলতা বাবা, তোমার বিশ্বাসের ঘাটতি, বিশ্বাসের ঘাটতির জন্যই তুমি নিজের উপকারের, নিজের কল্যাণের ভালো কাজ তুমি করো না। তুমি ভালো কাজ করো না, তোমার নিজের কল্যাণ তুমি চাও না, তাই নিজের কল্যাণ চাইলে তুমি ভালো কাজ করতে। আল্লাহ বললেন, আপনি তাকিয়ে দেখুন ভাই, এই যে অদৃশ্যের বিষয়গুলো, অদৃশ্যের বিষয়গুলো বিশ্বাস না করলে তো আমরা ঈমানদার নই। কি গো সম্মানিত ভাইরা, আমি একদম গোড়ায় কোরআনের আয়াত পড়েছিলাম, মান আমিলা সালিহান ফালিনাফসিহি, যে লোকটা ভালো কাজ করবে উপকারিতা তার। মনে পড়ছে? তখন এত ভাই ছিলেন না, শুরুর দিকে কম কম ছিলেন। কি বলেছি? মান আমিলা সালিহান ফালিনাফসিহি, ভালো কাজ যে করবে তার। তুমি গাল দেবে, পরিণতি তোমার। তুমি মিথ্যা কথা বলবে, পরিণতি তোমার। তুমি অযথা অন্যায় সমালোচনা করবে, পরিণতি তোমার। তুমি কারণ নামে মিথ্যা অপবাদ দেবে, পরিণতি তোমার। তুমি হারাম খাদ্য খাবে, পরিণতি তোমার। তুমি জিকির করবে, পরিণতি তোমার। তুমি মিথ্যাচার করবে, পরিণতি তোমার। তো অন্যের নয়, এইটা কেন বুঝবো না? আল্লাহ বলেই দিয়েছেন, ওমান আসা ফাআলাইহা, যে মন্দ কাজ করবে মন্দ কাজের পরিণতি তার উপরেই বর্তাবে। কে বুঝবো না? কে বুঝবো না? আব্দুল করিম খেয়েছে তো পেট ভরবে আব্দুর রহিমের? কি আবার হয়? সংসারের যন্ত্রণা সহ্য করতে না পেরে মরিয়ম বিষ খেলো, তো হাত পা খেঁচাখেঁচি করবে আমেনা? এ তো পাগলেও বোঝে, কথার কথা পাগলেও বোঝে যে বিষ যখন মরিয়ম খেয়েছে তাহলে নার্ভের উত্তেজনা, হাত পা টানাটানি মরিয়মকেই করতে হবে, আমেনা করবে না। সুতরাং আব্দুল করিম খেয়েছে, আব্দুল করিমের পেট ভরবে, তার দেহের শক্তি পৌঁছাবে, ওটা রহিমের নয়। আমার আল্লাহর কথা তো এইরকমটাই। আল্লাহ বললেন ভালো কাজ করবে তোমার উপকার, মন্দ করবে এর পরিণতি তোমার উপরে বর্তাবে। আল্লাহ পাক বললেন, ওমা রব্বুকা বিযাল্লামিন লিল আবিদ, হে বান্দা বান্দি তোমরা মনে রাখো আমি আল্লাহর একটি পরিচয় হলো আমি কোন বান্দা বান্দির প্রতি বিন্দু পরিমাণ অত্যাচারী নই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর ঘোষণা যে আমি কারো প্রতি কি বলেছি বলেন? অত্যাচারী নই, আমি কারো প্রতি অত্যাচার করি না।
সুবহানাল্লাহ বলেন। এটি আল্লাহ পাকের ইনসাফের কথা। আল্লাহ হাকামুল হাকিমিন, সকল বিচারকের শ্রেষ্ঠ বিচারক। ফলে তিনি কারো প্রতি অত্যাচারী নন। ভাই ওই কথাটার মানে কি জানেন? যেটা মনে হয়, আমার মনে হয় বেয়াদবি নেন না, আপনাদের কারুর মাথায় আসেনি, আমি বললে তখন আসবে। সেটা কি? আল্লাহ যখন অত্যাচারী নন, তাহলে যিনি জান্নাত পাবেন তিনি তার নিজের কর্মের পুরস্কার পাবেন, যিনি জাহান্নাম পাবেন তিনি তার কর্ম দোষের শাস্তি পাবেন। এটাই হলো এর আভ্যন্তরীণ মানে। কি বলেছি বোঝা গেছে? এই কথাটা বলো সহজে মাথায় আসার কথা না, যে আল্লাহ অত্যাচারী নন। এর মানে কি? আল্লাহ অত্যাচারী নন মানে বান্দারে তোর শাস্তি আমি আমার পক্ষ থেকে দেব না, বরং তোর কর্মের ভিত্তিতেই তোর পানিশমেন্ট। এটা তোর ভাবতে হবে, এটা তোর ভাবতে হবে। সম্মানিত ভাইরা আমার, তো আমি কি বললাম? কোরআনের এই ছোট্ট আয়াত, ভালো কাজ করো তোমার, মন্দ কাজ করো তোমার। আমরা যে সমাজ ব্যবস্থায় চলাচল করি বাবু, সত্যি কথা স্বীকার করলে বলতে হবে, ভালো মন্দ মিশ্রিত আমাদের জীবন। ঠিক না ভুল ভাই? একেবারেই দুধে ধোয়া সাধু, কোনো পাপের কাজ করি না, এমন ব্যক্তি আমরা খুব একটা নেই বাবু। কথা বলেন, ভুল বলেছি মনে হয়? আর একেবারে শুধুই পাপের কাজ করি, কোনো ভালো কাজ আমার জীবনে নেই, এরকমটাও হয় না। যে ভদ্রলোক নামাজ কালাম পড়ে না, হজ যাকাত কিচ্ছু করে না, হয়তো তার কাছে একটা গরিব মানুষ গেলেও 200 টাকা দাম করে, ওটাও একটা ভালো কাজ না? কি বলছেন ভাই? এই জন্য সামাজিক বাস্তব অবস্থাটা এই যে আমরা কেউ একেবারে নির্মলা দুধে ধোয়া সাধু ব্যক্তি নই, আবার কেউ 16 আনাই পাপিষ্ট নই, বরং এই মিডিল পয়েন্টে, মিডিল গ্রুপে সব থেকে লোক বেশি। আমরা নেকির কাজও করি, আবার কখনো কখনো নফসের তাড়নায়, শয়তানের প্ররোচনায় হয়তো একটু পাপেও জড়িয়ে পড়ি। ভুল বলেছি না ঠিক বাবা? একটু বলবেন জি। আমার আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন, ওয়া আখারুনা আতারাফু বিযুনুবিহিম খালাতু আমালান সালিহান ওয়া আখারা সাইয়্যাত আসাল্লাহু আন ইয়াতুবা আলাইহিম। আল্লাহ বললেন একদল লোক রয়েছে, একদল লোক রয়েছে, তারা নেকির কাজের সঙ্গে মিশ্রিত পাপ কাজ করে। খোদ আল্লাহ বলছেন নেকির কাজের সঙ্গে মিশিয়ে তারা পাপ কাজ করে, কিন্তু তাদের একটা গুণ হলো তারা পাপ করে স্বীকার করে। সুবহানাল্লাহ বল, আর একটু মন খুলে বলে। কি বলেছি বাবু? আর একবার বাক্যটাকে বুঝুন। নেকির কাজের সঙ্গে মিশিয়ে একদল লোক পাপ কাজ করে। যদি কিছু মনে না করেন তো বলি, সেই দল বলো আমরা, না ভুল বলে ফেলবেন? সেই দল বলো আমরা। কিন্তু আমার আল্লাহ পাক বললেন যে এদের একটা ভালো গুণ হলো এরা পাপের কাজ করে ফেললেও স্বীকার করে। সুবহানাল্লাহ বলে। এই পাপ কাজ করার পরে স্বীকার করাটা আমার আল্লাহর কাছে খুব খুশি, যে আমার বান্দা জেদ করিনি, আমার বান্দা শয়তানের রীতি নেইনি, আমার বান্দা আদমের পথ নিয়েছে, ভুল করে ফেলেছি, পাপ করে ফেলেছি, স্বীকার করে। আল্লাহ বললেন আশা করা যায় যারা পাপ করে স্বীকার করে এরা যদি আল্লাহর কাছে তওবা করে, আল্লাহর কাছে ফিরতে চায়, এরা যদি আল্লাহ মুখ হয়, আল্লাহ পাক এদেরকে আশা করা যায় মাফ করে দেবেন।
তাহলে এ থেকে বুঝতে পারা যায় এই পঙ্কিল জগতে পাপ হয়ে পড়াটা অস্বাভাবিক নয়, কিন্তু পাপ করার পরে স্বীকার না করাটা অস্বাভাবিক। সর্বনাশ ওইখানে, স্বীকার না করা। আরে পাপ না হবে না এই কথা কি করে বলবো বলেন তো? দুনিয়াতে তো আল্লাহর পক্ষ থেকে প্রকাশ্য কোনো পাহারাদার রাখা নেই। হ্যাঁ না বলেন, রাখা আছে কি? আমি একবার আমার আলোচনায় বলেছি, বলো, পুলিশ প্রশাসন মেম্বার প্রধান চৌকিদার কারুর লাগবে না যদি ভিতরটায় থাকে পরকালের বিশ্বাস, আল্লাহর ভয়। বলেছি না একবার আমার আলোচনায়? জি, আপনি দেখুন, ফলে বাইরে আমাদের আল্লাহর পক্ষ থেকে কোনো প্রশাসন কেউ কাউকে লাগানো নেই, আছে কি? কিচ্ছু লাগানো নেই। অথচ পাপের খরিদ্দার কতগুলো দেখুন। চোখ পাপের এক খরিদ্দার, কান আর এক খরিদ্দার, হাত আর এক খরিদ্দার, পা আর এক খরিদ্দার, জিভ বড় এক পাপের খরিদ্দার। জিভ পাপ করছে, চোখ পাপ করছে, কান পাপ করছে, হাত পাপ করছে, পা পাপ করছে, মাথা কুচিন্তা করে পাপ করছে, কল্প কুকাজের নিয়ত করে পাপ করছে। কি গো, আমার কথাগুলো আপনাদের বাস্তবে মনে লাগছে কি? তাহলে এতগুলো পাপের অঙ্গ রে বাপ, তা যাই করে নাই অতি কষ্টে জিভটারে সামলালুম। এই মিথ্যা বলতে পারবি না, খবরদার কারোর নামে সমালোচনা করতে পারবি না, গাল দিতে পারবি না, লোকের নামে মিথ্যা বদনাম দিতে পারবি না, নেমো খারামি করে বিশ্বাসঘাতকতা করতে পারবি না। খুব করে জিভটারে বোঝালো। ওদিকে চোখ পরের মেয়ে পরের বউ দেখে বেড়াচ্ছে, এর আর সামলাতে পারলুম না। আবার এডারে সামলালুম তো কান ওদিকে গান শুনে বেড়াচ্ছে। এডারে যদি সামাল দিচ্ছি, মাথা ওদিক চিন্তা করে বেড়াচ্ছে, কারে ছিলে দেবো আর কারে আসিলে দেবো, দিতে হবে বাঁশ। বুঝতে পারছেন না? এরে সামাল দিচ্ছি, পা ওদিকে লম্প ঝম্প করতেছে, চল ওখানটায় যাবো, ওখানে বিচিত্রার অনুষ্ঠান হচ্ছে, ওখানে গানের আসর, ওখানটায় আজকে ড্যান্স হ্যাঙ্গামা। কডারে সামলাবেন বাপ? এই সব কডারে সামলাতে পারলি তবে বোঝা যাবে যে আমি সাধু হওয়ার একটা চেষ্টা করছি। কিন্তু এই খোলা জগতে এই সব কটারে সামলে চলা বলো বিরাট মদ্দালকের কাজ বলো। সম্মানিত ভাইরা আমার বক্তব্য আমি আপনাকে বোঝাতে চাইছি, তাহলে আমরা খোলা পৃথিবীতে এতগুলো পাপমুখী অঙ্গকে সবকটাকে প্রতিরোধ করে 16 আনা পাপ মুক্ত জীবন গড়ব, এটি খুব কঠিন কাজ বাবা। তবে যারা চেষ্টা করে 16 আনা পারে না, 15 আনা পারে, হয়তো 15 আনা পারে না, 14 আনা পারে, কিন্তু যারা চেষ্টা করে না তারা হয়তো 16 আনার 15 আনা সব অঙ্গের কাছে হেরে যেয়ে পাপে ডুবে যায়। জি প্রিয় ভাইরা আমার, আমি আপনাকে বোঝাতে চেয়েছিলাম এটাই যে বিশ্বাস যদি আমার ঠিক থাকে তাহলে পাপ থেকে আমার মুক্ত থাকাও সম্ভব। আবার বিশ্বাস যদি আমার ঠিক থাকে তাহলে পাপ হয়ে পড়ার পরে স্বীকার করে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেওয়াও সম্ভব। আমি এই প্রসঙ্গে আপনাকে ছোট্ট দুটো রসুলের সময়কার তথ্য একটু শোনাই। একটা শুনুন। জি, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ইহুদির সঙ্গে লেনদেন করেছেন। ইহুদির সঙ্গে তিনি লেনদেন করেছেন, যার ফলে রাসূলুল্লাহ ইহুদির কাছে দেনদার। তো আচমকা ইহুদি একদিন রাসূলুল্লাহকে ধরেছে, ধরে বলছে, মোহাম্মদ তোমার কাছে আমি পয়সা পাই, আমার পয়সাটা দাও। তো রাসূল বললেন, ভাই আমি যে আপনার পয়সা দিয়ে দিয়েছি। ইহুদি বলছে, না তুমি দাওনি। আচ্ছা আমাদের কি বিশ্বাস রাসূল দেশে না দেয়নি? আচ্ছা রাসূল না দেবেন বলবেন, এরকম রাসূলের লাইফে কোনো রেকর্ড আছে?
কিন্তু রসুল যতবার নম্রতার সঙ্গে বলছেন আমি দিছি, ও ইহুদি ততবার বলছে না তুমি দাওনি। বলতে বলতে ইহুদি খুব চড়া কথা বলল তোমার বংশের দোষ, ঋণ নিয়ে ঋণ শোধ না করা। আমাদেরও বলো, ব্যক্তিগত আমি দোষ করেছি তুই আমার বল, আমার বাপের বললি বলো, রাগটা বেড়ে যাবে। তুই আমার বংশ যদি নাড়িস সেটা সহ্য করা বড্ড কঠিন। আমি দোষ করেছি, আমার তুই একবারের জায়গায় 5 বার বল, ঠিক কিনা বলেন? তো রাসূলুল্লাহ খুব দুঃখ পেলেন যে আমার জন্য আমার বংশেও দূষিত হবে। কিন্তু তো রাসূল তবুও কোনো চড়া কড়া বলেন। ইন দি মিন টাইমে একজন ব্যক্তি এলো, রাসূলের সাহাবী, এসে ম্যাটারটা বুঝলো যে ইহুদির সঙ্গে রাসূলুল্লাহর বিতণ্ডা হচ্ছে একটা পয়সা শোধ করা আর না করা নিয়ে। শোনার পরে রাসূলুল্লাহ বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আপনি ওর পয়সা দিয়েছেন। অবাক কাণ্ড। তাহলে এই সাহাবী যখন রাসূলের পক্ষে সাক্ষী দিচ্ছে, তাহলে ওটা তো রাসূলের জন্য প্লাস পয়েন্ট। কিন্তু রাসূল কি বললেন? বললে দেখো, আমি যখন পয়সা দিয়েছিলাম সেখানে তুমি ছিলে না, অতএব তুমি আমার হয়ে সাক্ষী দিতে পারো না। সুবহানাল্লাহ বলবেন? আমরা হলে কি করতাম? লাফিয়ে উঠে বলতাম ওই তো সাক্ষী দিচ্ছে, পয়সা দিচ্ছে। রাসূল বললেন তুমি ছিলে না, তুমি সাক্ষী দিতে পারো না। আল্লাহর কি খেলা! তৎক্ষণাৎ ইহুদি বলছে, হে মুহাম্মদ, আমি স্বীকার করছি তুমি আমার পয়সা দিয়েছো। এতক্ষণ কি বলছিল বলে দেইনি। তো রাসূল বললেন কি ব্যাপার ভাই, তুমি এতক্ষণ বলছিলে আমি পয়সা দিইনি, আর এখন বলছো দিয়েছি। বলো বিশ্বাস করুন, আমি তাওরাত কিতাবে পড়েছি আখিরি জামানার যিনি পয়গম্বর হবেন তার পক্ষে কেউ যদি অপ্রকৃত সাক্ষী দেয় তো সেই সাক্ষীকেও তিনি গ্রহণ করবেন না। আমি এতক্ষণ ধরে আপনার সঙ্গে বিতর্ক জড়াচ্ছিলাম, শুধু ওয়েট করছিলাম কেউ একজন এসে আপনার হয়ে সাক্ষী দিক যে আপনি আমার পয়সা দিয়েছেন। কিন্তু আমি জানি যখন পয়সা দিয়েছিলেন কেউ ছিল না, ওই সাক্ষীটা আপনি অ্যাকসেপ্ট করেন না রিফিউজ করেন, ওই সাক্ষীটা আপনি গ্রহণ করেন না ত্যাগ করেন, এটাই ছিল আমার পরীক্ষার বিষয়। তো আমি দেখলাম যে আপনার সাহাবী যখন আপনার পক্ষে সাক্ষী দিল, আপনি অকপটে তার সাক্ষীটাকে আপনি ফিরিয়ে দিলেন। তখনই আমি বুঝলাম যে তাওরাত কিতাবের বক্তব্য অনুযায়ী আপনি সত্যকারের আখিরি জামানার নবী। এখন সাহাবীর পালা। রাসূল বললেন, হে সাহাবী, সাক্ষী দিতে গেলে সরজমিনে হাজির থাকা লাগে। কি লাগে? তুমি সরজমিনে যদি তুমি ফিজিক্যালি প্রেজেন্ট থাকো, তুমি সরজমিনে যদি নিজে উপস্থিত থাকো, তাহলে একটা সাক্ষী দিতে পারবে যে আমি জানি অমুক চুরি করেছে, আমি জানি অমুক মিথ্যা কথা বলেছে, আমি জানি অমুক টাকা মেরেছে। তুমি গয়ডার মোড়ে চার দোকানে কে বললো, আর বিচারের স্থলে যেয়ে বলে দিলে আমি সাক্ষী দিচ্ছি ও টাকা চোর, মরতে হবে না? মরতে হবে না? তুমি কার কাছ থেকে শুনে সাক্ষী দিলে? তুমি ছিলে সেখানে? প্রিয় নবী যখন সাহাবীকে বললেন, হে সাহাবী, আমি যখন ওকে পয়সা শোধ করেছিলাম তুমি ছিলে না, আমার ওই সাক্ষী দিলে কেন? আল্লাহ পাকের নবী সাহাবী বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা আল্লাহকে চিনতাম না, আপনি এসে বলেছেন আল্লাহ আছে, আমরা বিশ্বাস করে নিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেছেন আল্লাহ এক, আমরা বিশ্বাস করে নিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেছেন মরার পরে কবরে আযাব হবে পাপীর জন্য, বিশ্বাস করে নিয়েছি। আপনি বলেছেন হাসরের বিভৎস দিনে কঠিন সূর্যের তাপের নিচে দাঁড়াতে হবে, আপনার কথা বিশ্বাস করে
করেছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেছেন জাহান্নামের উপরের পোলটাকে পার হতে হবে। আপনি বলেছেন, বিশ্বাস করে নিয়েছি। পার না হতে পারলে কেটে খান খান হয়ে জাহান্নামের গাড্ডায় পড়তে হবে, বিশ্বাস করে নিয়েছি। আপনি বলেছেন জান্নাত আছে, বিশ্বাস করে নিয়েছি। এই অদৃশ্যের বহু বিষয়কে আপনার মুখের কথায় বিশ্বাস করেছি। আর সামান্য কটা টাকা আপনি বলছেন দিয়েছি, কেমনে ওইটাকে অবিশ্বাস করব? তাই আপনার মুখের কথার খাতিরে বলেছি যে আমি সাক্ষী দিচ্ছি আপনি টাকা দিয়েছেন। এর নাম বিশ্বাস? এর নাম কি? বিশ্বাস। আমাদের বিশ্বাস কি বলেন তো বাবা? বেয়াদবি না। আমার এই 33 বছরের অজের জীবন, 33 বছরের অজের জীবনের আমার অভিজ্ঞতা, হুজুরির কথা যদি পক্ষে আসে তাহলে হুজুর ভালো, আর হুজুরির কথা যদি আমার চাল চলন আচার আচরণের বিরুদ্ধে যায় তাহলে হুজুরির সকালবেলা কবরে দেবো, সন্ধ্যেবেলা তুলে শ্মশানে পোড়াবো। এই হচ্ছে আমাদের বিশ্বাসের দৌড়। অমুক হুজুর বিরাট ভালো, কিন্তু হুজুরির বক্তৃতা যদি একবার গায়ে লেগেছে তখন হুজুরির ধুতি একবারও খোদার ভয় লাগবে না। এই কথা বলছেন না? এই তো আমাদের বিশ্বাসের দৌড়, এই বিশ্বাসের আমাদের চরিত্র। সম্মানিত ভাইরা, বিশ্বাসের কত মূল্য, কতটা মূল্য নিশ্চিত এই কথার ভিত্তিতে বুঝতে পারা যায়। জি, প্রসঙ্গত আমি আপনাকে আরো একটা তথ্য ছোট্ট করে বলছি, আপনি বলুন বিশ্বাসের কত মূল্য। একটু ভাবুন, রাসূলুল্লাহ যখন ইসলাম প্রচার করেছেন মক্কা ভূমিতে, তখন টোটাল আরব সাম্রাজ্যে রাসূলের পক্ষে তো কেউ ছিল না। এক আল্লাহপন্থী তাওহীদপন্থী কেউ ছিল বাবা? হ্যাঁ না বলেন? কেউ ছিল? রাসূল তাদের সামনে বলেছে, ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা বলো আল্লাহ ছাড়া উপাস্য, আরাধনা, উপাসনা, স্তবস্তুতি, গুণকীর্তন পাওয়ার যোগ্য আর কেউ নেই। যদি তোমরা এই বিশ্বাসটা করতে পারো, লাআল্লাকুম তুফলিহুন, আশা করা যায় তোমরা সফলতা লাভ করতে পারবে। সফলতা কিসে? তাদের পক্ষ থেকে প্রশ্ন উঠে এলো, সফলতা কিসে? প্রিয় নবী তাদেরকে বোঝালেন যে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, সফলতা হলো জান্নাত পাওয়ার মধ্যে। কিসের ভিত্তিতে পাওয়া যাবে? লা ইলাহা ইল্লাল্লাহ শুধু মুখে পড়বে না, এর অর্থটাকে নিজের জীবনে যে বাস্তবায়ন করবে, যে আল্লাহ ছাড়া উপাস্য নেই, আল্লাহ ছাড়া রুজিদাতা নেই, আল্লাহ ছাড়া রোগদাতা কেউ নেই, আল্লাহ ছাড়া রোগ সুস্থকর্তা কেউ নেই, আল্লাহ ছাড়া সম্মানকারী কেউ নেই, আল্লাহ ছাড়া অপমানকারী কেউ নেই, আল্লাহ ছাড়া উন্নতি কেউ দেয় না, আল্লাহ ছাড়া অবনতি কেউ করে না, আল্লাহ ছাড়া আমার শান্তি কেউ দিতে পারে না, আল্লাহ ছাড়া অশান্তি, অস্বস্তি, অসুস্থতা, কষ্ট কেউ দেয় না। তুমি মুখে লা ইলাহা ইল্লাল্লাহ বলার সঙ্গে এই অর্থগুলোকে তোমার বিশ্বাসে গাঢ় করো, এতেই তোমার সফলতা, এতেই তোমার সফলতা, তুমি জান্নাত পাবে। তো রাসূল বললেন, যে লোকটা কলেমার প্রতি বিশ্বাস এবং স্বীকৃতি দিয়েছে, জবানে পড়েছে, বলেছে, অন্তরে স্বীকার করে নিয়েছে, তার জন্যই রয়েছে সফলতা, তার জন্যই জান্নাত। আপনি বলেন, আশ্চর্য ব্যাপার, এই কথাটা ইহুদির ঘরের
কেউ কেউ, খ্রিস্টানের ঘরের কেউ কেউ, কাফেরদের ঘরের কেউ কেউ, মুশরিকদের ঘরের কেউ কেউ, অগ্নি উপাসক ঘরের কেউ কেউ, তারকা পূজকদের ঘরের কেউ কেউ, যারা বিশ্বাস করেছে তারাই তো ওই ধর্ম থেকে বেরিয়ে এসে ইসলাম ধর্মে দীক্ষিত হয়েছে। সুবহানাল্লাহ, ঠিক না ভুল? আর শুধু হয়নি বলো বাপ, আমার নবী তাদের জন্য একটা গ্যারান্টি দিয়েছে। আবার ওই কথাটা মুখস্থ করে নি যে ইসলামের প্রাথমিক পর্যায়ে নবীর পক্ষে, তাওহীদের পক্ষে কেউ ছিল না। যা এসেছে একটা একটা করে প্রথম অবস্থায় সব ভিন্ন ভিন্ন ধর্মের ঘর থেকে বেরিয়ে। ঠিক না ভুল? হ্যাঁ, তো তাদেরকে তাহলে বিশ্বাস করতে হয়েছে যে এই আমিনার বেটা মুহাম্মদ, এই লোকটা আল্লাহর বার্তাবাহক, এই যা বলছে সত্য। এই ইসলামটাকে আমরা যদি বিশ্বাস করি, আমরা তাওহীদটাকে যদি বিশ্বাস করি, বিনিময়ে আল ইসলাম ইয়াহদিমু মা কানা ক্বাবলা, ইসলাম এমন একটা ধর্ম যে ধর্ম তার বিগত জীবনের পাপগুলোকে ধ্বংস করে দেয়। আসেন আসেন, ধ্বংস করে, আর বিশ্বাসটা ঠিক রেখে মূল্যে জান্নাতে যায়। সুবহানাল্লাহ। তাহলে তারা বিশ্বাস করেছিল বলেই প্রিয় নবী তাদেরকে শুনিয়েছিলেন। قال النبي صلى الله عليه وسلم لن يلج النار من رآني وآمن بي। আল্লাহ পাকের নবী বলেছেন lan yalijan nar man ra'ani wa amana bi। হুজুর বলেছেন যারা আমাকে দেখতে পেল এবং আমার প্রতি ঈমান আনলো। আবার বলছি, মুখস্থ করুন, আমাকে দেখতে পেল এবং আমার প্রতি ঈমান আনলো, এরা জাহান্নামে প্রবেশ করবে না। সুবহানাল্লাহ। তাহলে এ থেকে বুঝতে পারা যায় তারা আমার রাসূলুল্লাহর কথাকে মূল্য দিয়েছে, বিশ্বাসের জায়গায় দৃঢ় হয়েছে, বিনিময়ে রাসূলের পক্ষ থেকে তারা নিশ্চয়তা পেয়েছে তারা জাহান্নামে যাবে না, তারা জান্নাতের সফলতা লাভ করবে। দুঃখের সঙ্গে বলতে হয় রে বাবা, আজকে রাসূল বলছেন না, কিন্তু রাসূলের কথাগুলো হাক্কানি ওলামা সমাজ বলছে। যারা গালি দেয় না, সমালোচনা করে না, মিথ্যাচার করে না, প্রকৃত কোরআন হাদিসের ব্যাখ্যা মানুষকে শোনায়, ভাই এদের কথাগুলো আমার সমাজের বর্তমান কমিউনিটির মুসলিমরা, এরা যদি নিজের স্বার্থে নিজের উপকারের আসে তাহলে বিশ্বাস করে, আর যেই বিরুদ্ধে যায় তখন গালি দেয় আর সমালোচনা করে আর মিথ্যার স্রোতে ধুয়ে দেয়। কথা বলেন জি? তাহলে তাদের বিশ্বাসের যে মূল্য তারা পেয়েছেন, আমরা ইমানদার বলে দাবি করে আমাদের বিশ্বাসের সেই মূল্য আমরা কি পেতে পারি? বাবা হ্যাঁ না বলেন? আমাদের বিশ্বাসের তো স্থিরতা নেই, আছে কি? আমাদের বিশ্বাসের দৃঢ়তা নেই।